চলে আসি instagram.com-এ। এই যে প্রথমের ওয়েবসাইটে instagram.com, ওপেন লিঙ্ক নিউ ট্যাব করে নিচ্ছি। ওকে, ওপেন লিঙ্ক নিউ ট্যাব। চাইলে আমরা প্রিভিয়াস ট্যাবকে কেটে দিতে পারি। ওকে, আমরা এখানে প্রোফাইলের মধ্যে রয়েছি। এখান থেকে আমরা আমাদেরকে বায়ার একটা প্রোফাইল দিয়েছে। ফর এক্সাম্পল এখানে রিয়েল এস্টেটের যে কোনো একটা প্রোফাইলকে আমি এখানে করার চেষ্টা করে দেখি। এই রিয়েল এস্টেট ইউএস এটা দেখার চেষ্টা করি আমি। এই যে একটা প্রোফাইল, এই প্রোফাইলটা আমাকে বায়ার দিয়েছে, বলেছে যে এখানে যতগুলো ফলোয়ার রয়েছে এই ফলোয়ার্সদেরকে তুমি এক্সট্র্যাক্ট করে আমাকে দিবা। এই কাজটাই আমরা মূলত করব। কিভাবে করব? অনেকগুলো পন্থা রয়েছে, আমি মোস্ট ইফেক্টিভ এবং সহজ পন্থাটা আপনাদেরকে দেখাবো। আর সেশনটা শর্ট হবে বাট খুবই অ্যামেজিং হবে। ওকে, তো আমরা প্যান্টম বুস্টারের তো নাম শুনছি, প্যান্টম বুস্টার সবাই শুনছে। এখানে আসবো phantombooster.com, PHAN প্যান্টম বুস্টার, বাকিটা কেটে দিচ্ছি। phantombooster.com ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, কপি। আপনারা একটু চ্যাট বক্সটা ফলো করেন, দিয়ে দিচ্ছি আপনাদের লিঙ্কটা। এখানে জাস্ট আপনারা লগ ইন উইথ গুগল করে দিবেন, অথবা যে কোনো মেল দিয়ে আপনারা এখানে অ্যাকাউন্ট করে ফেলতে পারবেন। phantombooster.com এখানে আসি, এন্টারে হিট করি। phantombooster.com এর মধ্যে আমরা এখানে আসছি। দেখুন আমাকে বলতেছে কি ইউ নিড টু ভ্যালিডেট ইউর ইমেল অ্যাড্রেস। আচ্ছা, এই ইমেল অ্যাড্রেসটা আমাদের ভেরিফাই করতে বলতেছে। আমি একটা টেম্পোরারি মেল দিয়ে এটা খুলছিলাম অবশ্য, তাকে ভেরিফাই করে নেই, দেখি আমাদের এই মেলটা অ্যাক্টিভ রয়েছে কিনা। না হলে আমি আবার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ওয়েট করব আমি, অবশ্যই ওয়েট করতে হবে। 789, হ্যাঁ এই মেলটা ঠিক আছে, যে প্যান্টম বুস্টার থেকে আমাদের আসছে, ইউ হ্যাভ লঞ্চ অ্যাক্টিভেট ইউর প্যান্টম বুস্টার অ্যাকাউন্ট। এখানে আসার পরে আমরা করব কি, এখান থেকে ভেরিফাই নিউ ইমেল। আমরা অলরেডি কিন্তু একটা অ্যাকাউন্ট করে ফেলেছি, যেই অ্যাকাউন্টটাকে আমরা এখান থেকে ভ্যালিডেট করে নিলাম, ঠিকঠাক মতো চালু করে নিলাম এখানে। ওকে, দেন আমরা আমাদের ইনস্টাগ্রামের জন্য আলাদাভাবে একটা প্যান্টম চালু করব। এখানে কিভাবে চালু করব, অ্যাকাউন্টের মধ্যে আসছে আমি, তো আমি আবার নতুন করে লিখি প্যান্টম বুস্টার আপনাদের বোঝার স্বার্থে। phantombooster.com, প্যান্টমসের মধ্যে চলে আসছি আমি এখানে। ওয়েট করব, দেখুন এই যে সলিউশনের এখান থেকে না আপনারা করে নেবেন। আমি এই যে এখানে সার্চ বক্সকে ব্যবহার করব, অথবা সলিউশনের এখান থেকে এসে যদি আমি ইনস্টাগ্রামে ক্লিক করি, ইনস্টাগ্রামের জন্য বিভিন্ন সেগমেন্ট আমি এখানে পাবো। তবে আমি যেটা আপনাদেরকে দেখাবো এটাই ব্যবহার করার চেষ্টা করবেন, আদার্স মেকারি করলে কিন্তু প্রোফাইলের ক্ষেত্রে ঝামেলা হতে পারে। এখান থেকেও আমরা পাচ্ছি, আবার এখান থেকেও যদি আমরা ইনস্টাগ্রাম লিখে সার্চ দেই, ওই সেম রেজাল্টই আমরা কিন্তু এখানে পাচ্ছি। ওকে, তো আমরা প্রথমে করব কি, একটা প্রোফাইল থেকে আমরা ফলোয়ারদেরকে এক্সট্র্যাক্ট করব। হাউ ইটস পসিবল? এই যে প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি, ইনস্টাগ্রাম ফলোয়ার কালেক্টর, ইউজ দিস প্যান্টমস, এখানে ক্লিক করলে এই প্যান্টমসটা আমাদের জন্য টাস্কেবল হবে। ওকে, তা আমাকে বলতেছে কি, আমরা গত সেশনে আপনাদেরকে বলেছিলাম যে প্যান্টম বুস্টার ইজ আ ওয়েবসাইট। প্যান্টম বুস্টার সিঙ্গলি কোনো কাজ করতে পারে না, এ একটা মনে করেন জন্তু। এর জন্য আলাদা ব্রাউজারের ক্যাশ ফাইল ডিটেক্ট করার জন্য এর একটা এক্সটেনশন প্রয়োজন। তো আমরা যদি নতুন ট্যাবে এসে একটা, আপনারা জানেন যে মোর টুলস থেকে এক্সটেনশন, আমরা প্যান্টম বুস্টারের যে এক্সটেনশন সেটা কিন্তু আমাদের এখানে প্রয়োজন আছে। এই যে প্যান্টম বুস্টারের যে এক্সটেনশনটা সেটা আমি অলরেডি আমার ব্রাউজারে অ্যাড করে নিয়েছি। ওকে, ব্রাউজারে অ্যাড করার পরে এই যে ইনস্টাগ্রাম, যেটা আপনি প্রোফাইলকে ফলো করতে যাচ্ছেন, সেই প্রোফাইলটা ওপেন রাখা অবস্থায় instagram.com এই সাইটকে ওপেন করা অবস্থায় এই সাইটের ডেটাগুলো আপনার এখানে ট্রান্সফার হয়েছে। এই প্যান্টম বুস্টার এদের যে এক্সটেনশন এখানে ট্রান্সফার হয়েছে। তো আমরা এখানে আসার পরে এই যে কানেক্ট উইথ ইনস্টাগ্রাম, এইখানে যদি ক্লিক করি, অটোমেটিক্যালি এক্সটেনশনের বদলতে আমাদের ওই ওয়েবসাইটে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। তো আমরা কানেক্ট টু ইনস্টাগ্রামে ক্লিক করি। এই দেখুন ব্রাউজারে যে ক্যাশ ফাইল তার লিঙ্কটা কিন্তু আমাকে প্যান্টম বুস্টার সংরক্ষণ করে দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা করব কি, এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর পরবর্তী সেগমেন্টের জন্য আমরা এখানে উত্তীর্ণ হব। তো আমাকে কি বলছে, এখানে যদি মাই প্যান্টমসে ক্লিক করি, এখানে আমরা নিজস্বভাবে কাস্টমভাবে আমাদের প্যান্টমসকে ক্রিয়েট করতে পারবো, বাট আমাদের এটা প্রয়োজন নয়। আমরা খুবই এফেক্টিভলি এবং সহজ কাজ আমরা শেখার মন মানসিকতা নিয়ে আমরা প্যান্টম বুস্টারের মধ্যে আসছি। তো এই ইউআরএল এখানে ক্লিক করব। এই ইউআরএল এখানে ক্লিক করার পরে আমাকে করতে হবে কি, এই যে প্রোফাইলের ইউআরএলটা আমাকে প্যান্টম বুস্টার কি বলতেছে দেখুন,
এখানে আমরা যদি একটু দেখি, আমরা শুধুমাত্র ওই যে বকা উল্লাহ বকবে এবং শোনা উল্লাহ শোনা যাবে এরকম কোনো সেগমেন্ট আমরা বিশ্বাস করি না। আমরা দেখব, শুনবো এবং ভেরিফাই করে এখানে ইউআরএল দেওয়ার চেষ্টা করব। দেখুন, গিভ ইউর প্রোফাইল ইউআরএল ইন অন অফ দ্য ফলোয়িং ফরম্যাট। দেখুন, দ্য ইউআরএল সিঙ্গেল ইনস্টাগ্রাম প্রোফাইল, মানে একটা সিঙ্গেল ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে আমরা এখানে সেই ইউআরএলটা এখানে পেস্ট করব, অথবা দ্য ইউআরএল অফ গুগল শিট, গুগল শিটের মাধ্যমে আমরা এখানে ইন্টিগ্রেট করতে পারবো। তারপরে আমরা এখানে সিএসভি ফরম্যাটের ফাইলকেও এখানে ইন্টিগ্রেট করতে পারবো। তারপরে আমরা সিএসভি ফরম্যাটের ফাইলটাকে আমরা গুগল শিটে আপলোড করেও এখানে অ্যাক্সেসেবল করতে পারবো। সেটা আমাদেরকে প্যান্টম বুস্টার বলছে। তো আমরা আমাদেরকে একদম সহজ ওয়েতে আমরা কাজ করার জন্য সেক্ষেত্রে আমরা করব কি, এখান থেকে যেহেতু প্রোফাইল আমাদের ওপেন রয়েছে, খুব সহজে আমরা এখান থেকে প্রোফাইলের ইউআরএলটা আমি এখানে কপি করব। কপি করার পরে আমরা প্যান্টম বুস্টারে এখানে চলে আসবো। প্যান্টম বুস্টারে চলে আসছি, তো ইউআরএল দেওয়ার জায়গাটা তো আপনারা ঠিকঠাক মতো দেখতেছেন যে http:// এইখানে পেস্ট করে দিব। দেখুন, রিয়েল এস্টেট ইউএসএ আমাকে যে কোনো বায়ার প্রোফাইল দিয়ে দিবে, এটা আমি আপনাদেরকে প্রথমে কথা দিয়েছি যে বায়ার আমাকে একটা প্রোফাইল দিয়েছে, সেই প্রোফাইল থেকে আমি মূলত ফলোয়ারকে এক্সট্র্যাক্ট করব। এখানে কাদেরকে এক্সট্র্যাক্ট করব আমি এখানে দেখুন, আমি এক্সট্র্যাক্ট করব হচ্ছে এদের যে ফলোয়ার রয়েছে, মানে এদেরকে যারা ফলো করে তাদেরকে মূলত আমি এখানে এক্সট্র্যাক্ট করব। ভেরি গুড। তো আমরা প্যান্টম বুস্টারে চলে আসি, আমাদের এগ্রিমেন্ট নিয়ে আমরা অগ্রসর হচ্ছি। সেক্ষেত্রে আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর ওয়েট করব। আমরা দেখুন আমাদেরকে কি বলছে, বিহেভিয়ার। বিহেভিয়ার বলতে কি বুঝি, ব্যবহার না। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন অনেক রয়েছে, আমি সহজ ওয়েতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নাম্বার অফ ফলোয়ার এক্সট্র্যাক্ট পার প্রোফাইল। আমরা পার প্রোফাইল বলতে কি, আমরা একটা প্রোফাইল নিয়েছি, বাট প্যান্টম বুস্টার বলতেছে কি তুমি পার প্রোফাইল। তো আমরা জেনারেলি করব কি, এখানে আমাদের যে এখানে ফলোয়ার সংখ্যা রয়েছে সেটাই আমরা এখানে ইনক্লুড করে দিব। বাট সময় বাঁচার তাগিদে আমি এখানে করতেছি কি, 50টা নিয়ে নিচ্ছি, 50 নিয়ে নিচ্ছি। 50 দ্য প্রোফাইল অফ দ্য কি বলছে, নাম্বার অফ প্রোফাইল টু প্রসেস পার লাঞ্চ। এটা এইভাবেই থাকবে, আমরা এইভাবেই রাখবো। এটা কিন্তু অপশনাল, দেখুন এখানে অপশনাল। আমরা এখানে প্রোফাইলটাকে ধরিয়ে দিয়েছি, এটা নট আ পেজ, এটা প্রোফাইল। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা কিন্তু প্রোফাইল। অনেক আপনারা দেখবেন যে ইনস্টাগ্রামে ওগুলো কিন্তু প্রোফাইল থাকে না। এখন আপনাদের মনে কোয়েশ্চেন থাকতে পারে যে ভাইয়া আমি কিভাবে প্রোফাইল বুঝবো আর কিভাবে এটাকে বুঝবো, পেজ বুঝবো। এখন ইনস্টাগ্রাম এবং ফেসবুক আপডেট নিয়েছে, যেক্ষেত্রে হচ্ছে আপনারা যদি ফেসবুকের পেজ খোলেন সেক্ষেত্রে দেখবেন যে ফেসবুক পেজের জন্য ওটা যদি ক্লাসিক পেজ হয়ে থাকে অথবা যদি এমনি সিঙ্গেল পেজ হয়ে থাকে, সেক্ষেত্রে দেখবেন আলাদা ট্যাবে ওটা প্রোফাইল ওয়াইজ ওটা ওপেন হচ্ছে। এই যে এভাবেই বুঝতে পারবেন আপনারা। এখন প্রোফাইল এবং পেজ মূলত সেম কাজই করে। ওকে, তো আমরা এখানে করব কি, সেভে ক্লিক করব। পরে আপনাদের কোশ্চেনটা নিচ্ছি, হয়তো বোঝেন নাই আপনারা। আচ্ছা, সেভে ক্লিক করার পর আমাদেরকে সেটিংস বলতেছে। সেটিংসে আমরা এগুলো কিন্তু খুব ঠিকঠাক মতোই দেখার চেষ্টা করব, কারণ এই কাজটা কিন্তু আমাদের বায়ারের। সিরিয়াস ওয়েতে কাজ করার চেষ্টা করব আমরা। ওকে, সেটিংসে আসছি, লঞ্চের এখানে কি আসছে, আমরা ম্যানুয়ালি রাখার চেষ্টা করব। নোটিফিকেশন আমাদের ওইভাবে প্রয়োজন নাই। তারপরে আমরা দিতে পারি ইন কেস অফ ইরোর, মানে আমাদের যদি কোনো এরর দেখায় তো সেক্ষেত্রে অটোমেটিক্যালি প্যান্টম বুস্টার এটাকে ফিক্স করে পরবর্তী ধাপে উত্তীর্ণ করে দেবে। তো আমরা ইন কেস অফ এরর এটাকে দেওয়ার চেষ্টা করব। ইন কেস অফ সাকসেসের ক্ষেত্রে আমাদের কোনো ফিক্সিংয়ের এখানে কোনো প্রয়োজন নাই। অ্যাডভান্সের ক্ষেত্রে আমরা এখানে নিজস্বভাবে প্রোফাইলকে অ্যাডভান্সের এখানে করে দিতে পারবো। তো ইন কেস অফ এরর আমি এটা দিয়ে দিচ্ছি, যদি কোনো এরর দেখায় সেক্ষেত্রে প্যান্টম বুস্টার নিজস্বভাবে ওই এররটাকে ফিক্স করে দেবে। তারপরে এখানে অ্যাডভান্স সেটিংয়ে যদি আমি এখানে আসি, লিমিট ক্রিটিক্যাল অ্যাডভান্স সেটিং এখানে দেখাচ্ছে ম্যাক্সিমাম এক্সট্রাকশন কি দিছে, এক্সক্লুশন, তারপর টাইম পার লাঞ্চ এখানে মিনিট দিছে, কোনো প্রয়োজন নাই। ম্যাক্সিমাম নাম্বার অফ এখানে কোনো প্রয়োজন নাই। তো যেভাবে আছে এইভাবে রেখে আমরা করব কি, সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর দেখুন আমাকে বলতেছে কি যে প্যান্টম বুস্টার বলতেছে যে তোমার এই প্রসেসটা ইনঅ্যাক্টিভ রয়েছে যতক্ষণ না তুমি এটাকে লঞ্চ করতেছ। তো আমি কি করার প্রয়োজন, ভেবেই নিছেন যে লঞ্চ করার প্রয়োজন, তো লঞ্চ করে দিলাম। স্টপের এখানে আমরা কোনো হাত দিব না, রানিং হচ্ছে, অথেন্টিকেশন সাকসেসফুলি হয়ে যাবে। দেন আমাদের এই প্রোফাইল থেকে ডেটাগুলো এক্সট্র্যাক্ট করে দেখুন সাকসেসফুলি অথেন্টিকেশন। ওয়েট করব, দেখুন 22% সাকসেস, 100% সাকসেস। দেখুন
50 ফলোয়ার কালেক্টেড আমাকে এখানে দেখাচ্ছে 50 ফলোয়ার ইজ কালেক্টেড হয়ে গেছে। তো আমরা আমাদের রেজাল্ট মোটামুটি রেডি। এখানে আমরা প্রিভিউ দেখতে পারবো। দেখেন ইউজার নেম, এটা হচ্ছে তাদের ইউজার নেম, ফুল নেম হচ্ছে এটা, ওই ইউজার নেমটাই ফুল নেম হিসেবে ডিটেক্ট করছে। তারপর তাদের প্রোফাইলের ইউআরএল এবং ইনস্টাগ্রামের যে নিজস্বভাবে কোনো আইডি থেকে থাকে এই আইডিটাও কিন্তু আমরা এখানে পাচ্ছি। প্রাইভেট ফলস মানে এটা পাবলিক, ভেরিফাইড ফলস তার মানে এটা আনভেরিফাইড। তারপর কিউরির মধ্যে আমরা দেখতে পাচ্ছি, প্রোফাইল ইউআরএল দেখতে পাচ্ছি এবং টাইম স্ট্যাম্পের মধ্যে আমরা যে টাইমটার মধ্যে আমাদের এই রেজাল্টটা এক্সট্র্যাক্ট হয়েছে সেই রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের এভাবে রাখলেই চলবে না, প্রিভিউ রাখলে চলবে না, এটাকে আমাদেরকে এক্সট্র্যাক্ট করা প্রয়োজন, মানে ডাউনলোড করা প্রয়োজন। তো ডাউনলোড রেজাল্ট এখানে ক্লিক করলে ওয়েট করব আমি, রেজাল্টটা অটোমেটিক্যালি আমাদের এখানে এক্সেলে ডাউনলোড হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছি আমরা এখানে কি কি কালেক্ট করতে পেরেছি। আমরা এখানে কালেক্ট করতে পেরেছি প্রোফাইল ইউআরএল, প্রোফাইল স্পেস দিব আমি, প্রথমের অক্ষরটাকে বড় করে দিব যেহেতু বায়ার ডেলিভারি হবে। প্রোফাইল ইউআরএল, তারপর হচ্ছে ইউজার নেম বড় করে দিচ্ছি, ইউজার নেমের এখানে ইউটা বড় হাতের করে দিব। এই যে ছোটোখাটো কাজগুলো কিন্তু আপনাদের খুব সুন্দরভাবে করে নিতে হবে যাতে কোনো বায়ার এরর না ধরতে পারে। দেখবেন যে সেম ছোটোখাটো কাজগুলোর জন্য আপনাকে আবার বায়ার ভুল ধরে আবার দেবে, রিভিশনে পাঠাই দিবে। ইমেজ ইউআরএল এটা দরকার আছে, তারপর আইডি এটাও দরকার আছে। প্রাইভেট না এটা আমাদের প্রাইভেট দরকার নাই। তারপরে আইডি ইজ ভেরিফাইড, তো ভেরিফাইড আমরা ওইভাবে নিব না। কিউরির এখানে প্রোফাইল ইউআরএল রয়েছে, প্রোফাইল রিয়েল এস্টেট ইউএসএ এখানে এটা দেখি একটু ওয়েট। আচ্ছা রিয়েল এস্টেট ডট ইউএসএ, আচ্ছা কিউরি মানে আমি কি দিয়ে সার্চ করেছিলাম এখানে। এই যে আমরা যদি এখানে সার্চ রেজাল্টটাকে আমরা দেখার চেষ্টা করি, এখানে এসে যদি আমরা দেখি এই যে রিয়েল এস্টেট ডট ইউএসএ আমাদের মানে কিউরি মানে যেটা দিয়ে আমরা সার্চ করেছি অ্যাকচুয়ালি সেই রেজাল্টটাই আমাদেরকে ওখানে কিউরির মধ্যে ভিজিবল হবে। তো সেক্ষেত্রে আমরা এটাকে করব কি কিউরি এবং টাইম স্ট্যাম্প এটাকে আমরা স্ট্যাম্পে ডিলিট করে দেব, কোনো প্রয়োজন নাই এটা। তো এই রেজাল্টগুলো মোটামুটি দিলেই আপনারা দেখবেন যে ভালো পরিমাণের এখান থেকে আপনারা দেখবেন যে রেটিং আপনারা ভালো পরিমাণে রেটিং পাবেন।